বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি ভীষণ ভালো আছো। আমি সুমি আর সুমিত লাইফে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একটা বড় ব্লগ দেবো। আজ হচ্ছে স্বাদের আগের দিন। স্বাদের আগের দিন তাই প্রচুর কাজ আছে। আমাকে পুরো ঘরটা ভালোভাবে ডিপ ক্লিন করতে হবে। আর আজকে বোনও আসবে, আজকে মেহেন্দিও পরবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখা যাক। বড্ড বেশি মেসি হয়েছিল, এই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করলাম। আর এইগুলো সব ফেলে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি না এত হাঁপিয়ে যাচ্ছি, এরকম আমি এত হাঁপিয়ে যাচ্ছি সামান্য এইটুকু করতে গিয়ে ওপর মানে এখান থেকে তুলছি রাখছি করতে গিয়ে পুরোপুরি মনে হচ্ছে যেন ধমফম আটকে যাবে। চুপচাপ একটু বসে নিলাম, এখনো প্রচুর কাজ বাকি আছে। স্পিড না আমার এত সময় লাগছে এই কারণে ছোটো ছোটো কাজগুলো করতে। আমি যেভাবে যেই স্পিডে কাজ করি সেই স্পিডে আর কাজ করতে পারছি না, মানে শরীর দিচ্ছে না, শরীরের উপর আমি জোরও দিচ্ছি না। ওই জন্য আমি কথা বলছি এখন, তাই হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, এবার ব্যালকনিটা পরিষ্কার করতে হবে। দেখো, ঘর গোছানো, ব্যালকনি মোছা এগুলো কিন্তু প্রতিদিনেরই কাজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো সময় ডিপ ক্লিন করা হয় না, মানে টপ ফপগুলো সরিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করা না, সেটাই আজকে করছিলাম। কোনো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হয় না, তাই প্রচণ্ডভাবে চেষ্টা করি আমি লং ভিডিও শ্যুট করবার, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আমি একাই ভিডিও করি, কেউ হেল্প করার মতন থাকে না, সেহেতু না একা একা ভিডিও করলে আমার মনে হয় খুব বোরিং লাগে সেটাকে দেখতে। ওই জন্য তাই আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি না। তাও আজকে মনের জোর নিয়ে চেষ্টা করলাম যে না, যেটুকু করতে পারবো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেই আমরা সবাই এই ঘরটাতে বসেই আড্ডা মারি, তাই এই ঘরটা পরিষ্কার করে নেওয়া কিন্তু ভীষণ দরকার। ওই জন্যই আমি সকাল থেকে আরও জোর দিয়ে লেগে পড়েছিলাম। যেহেতু দুপুরে রান্নাবান্না নিয়েও কোনো চাপ ছিল না, মাই রান্নাবান্না করছিল, সেহেতু আমারও একদম নিশ্চিন্তভাবে এইসব টুকটুক করে কাজ করছিলাম। আমি কিন্তু এত স্পিডে কাজ করতে পারিনি আর করিও নি। আমি কিন্তু বসছিলাম, কাজ করছিলাম, বসছিলাম, কাজ করছিলাম। এই জন্য আমার অনেকটা সময় লেগে যায় এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতেও। এখন তন্ময় সেদিনকে প্রচণ্ড ব্যস্ত ছিল, ছোটাছুটি করছিল, এদিক থেকে বাজার আনা, ওদিক থেকে এটা গোছানো, যেহেতু সবটা নিজের হাতেই করা হচ্ছিল, ওই জন্য কিন্তু ব্যস্ততার পরিমাণ অনেকটা বেশি ছিল। আমি অনেকদিন আগেই বলে রেখেছিলাম যে তুমি যখনই এই কাজগুলো করবে একটু ভিডিও ক্লিপ নিও, তাহলে আমি লং ভিডিওতে অ্যাটাচ করতে পারবো, কিন্তু ও নিতে পারেনি, তাই আমি অ্যাটাচও করতে পারিনি। ও বলে নাকি ও ভুলে যায়। যাই হোক, যেহেতু হ্যাবিট নেই, ভুলে যাওয়াটা স্বাভাবিক। আর দেখো, আমার জন্য এখানে নিয়ে এসেছিল হলো আখের রস। আখের রস না আমাকে একবার কে কি বলেছিল, তারপর থেকে আমার আর খেতে ভালোই লাগে না। আমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ব্যালকনি ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার ঘরের পালা। ঘরটাকে সবকিছু সরিয়ে টরিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ অনেকদিন হয়েছিল ঘরের এই সব সরিয়ে পরিষ্কার করা হয়নি, কারণ প্রেগনেন্সির পর থেকে আমি এতটা সরানো নামানো করিনি। আর আজকে তাই করে নিলাম। এই সাইডটা পরিষ্কার হয়ে গেছে, এবার পালা হলো খাটটা পরিষ্কার করে নেওয়া। ঘর গোছাতে বসলে আমার সব থেকে পছন্দের যেই কাজটা, সেটা হলো বিছানার চাদর পাল্টানো। এটা আমার ভীষণ পছন্দের, আর আমি এই জন্য এটা চটপট করে ফেলি। আর এই যে নিচে যেগুলো পড়ে আছে, এগুলো মেশিনে দেবো, মেশিনে দিয়ে আমি স্নান করতে চলে যাব। চলো ঝটপট করে তাই করে নিই। আর এই তো আমার মোটামুটি স্নান হয়ে গেছে। এখানে শ্যাম্পু করে নিয়েছিলাম, পরের দিন কতটা শ্যাম্পু করতে পারবো কি পারবো না, ওই জন্য ভাবলাম আগের দিনই করে নিই। আর এখানে কিন্তু আমার বোন আর বোনের যে বান্ধবী কাম দিদি বলতে পারো, ও ছোটই, ও মেহেন্দি পড়াতে চলে এসেছিল। যাই হোক, এই দিনটার জন্য কিন্তু আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম যে কবে হবে, কারণ ভীষণ এক্সাইটেড ছিলাম। সবকিছু নিয়ে না আমি আনন্দ করতে ভীষণ পছন্দ করি। আর আমি ওদেরকে বলেই গেছিলাম আমি শ্যাম্পু করতে করতে বোনকে যতটা সম্ভব ততটা পরিয়ে নিতে। তো বোন এখানে বসে পড়েছিল, আর ও আগে পেছনে পড়ছিল, তারপর সামনে পড়বে। ও হয়তো ডিজাইনটা গুগল থেকে পছন্দ করে রেখেছিল, বাট আমি কিছুই পছন্দ করিনি। আমি সবটাই ওর উপর ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম তোর যেমন মন হবে তুই তেমন পরিয়ে দিস। এখানে মোটামুটি আমি তো স্নান করে চলে এসে ক্রিম ট্রিম মেখে নিয়েছিলাম, আর ভাবছিলাম চুলটাকে ড্রায়ার দিয়ে শুকাবো, তারপর ভাবলাম না, এয়ার ড্রাই করবার জন্য ছেড়ে দিই। আর এখানে দেখো, চুলটা কেটে দেওয়ার পর না মাঝে মাঝে আমি ভীষণ মিস করি এই চুলটাকে। আবার মাঝে মাঝে মনে হয় একদম ঠিক ডিসিশন নিয়েছি, কোনো রকম ভুল ডিসিশন নিইনি। ওইসব ভেবে আর মন খারাপ করে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। সব যদি ঠিক থাকে আমি আবারও হেয়ারটাকে গ্রো করতে পারবো। এখানে একটুখানি বসেছিলাম, আর দেখো সকাল থেকে যেহেতু হাঁটাচলা করেছি, কাজবাজ টুকটাক করেছি, আর দেখো পাটা কতটা ফুলে গেছে। ঠিক হয়ে যাবে, পাটা যেহেতু আমি তুলে বসলাম, কিছুক্ষণ বসবো, আবার হয়তো ঠিক হয়ে যাবে। আর বোন তখনও মেহেন্দি পড়ছিল। এই যে আমার বোন এখানে মেহেন্দি পড়তে পড়তে শুয়েই পড়েছে, ওর কমপ্লিট হয়ে গেছে। ভালোভাবে দেখা যাচ্ছে না লোদা, মানে ভালোভাবে দেখা যাচ্ছে না, পরে লাইটে সুন্দর করে দেখিয়ে দেবো আমি ওর একটু। আচ্ছা, আমি কোথাও ফটো সাইডে কোথাও অ্যাডজাস্ট করে দেবো। আর এবার আমি পড়তে বসবো। আমার হাত এমন ফুলেছে, হ্যাঁ হাতও হালকা ফুলেছে। বড় ফল কেটে দিচ্ছে আমাকে। দেখা যাচ্ছে, দেখাও, হাত দেখাও, ওইদিকে আছে, দুদিকে আছে। আমি ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে, আমি মোটামুটি শুয়ে পড়েছি এখানে। আর এই যে আমি কোনো ডিজাইন পছন্দ করিনি, ওই মন থেকে করে দিই। পাটা দেখায়, পা, হ্যাঁ এখানে পা হয়েছে, পায়ের একটা আঙুল কম হয়েছে, বললো যে জায়গা নেই তাই।
বাকি, আর এখন বাজে হচ্ছে প্রায় 5:05 বেজে গেছে। আর এসছি কখন? বোনেরটা দেখা, তুই দেখা ভালো করে তোরটা। না উল্টাও, এইটাই দেখাবে, ওইটা উল্টাও। দেখাতে যাচ্ছি, গান করব না, তোমাকে নিলাম। এই আমি খালি গায়ে চলে আসছি, আয় না। আজকে দুপুরবেলা ভীষণ ভালো খাওয়া হয়েছে। ওরা এসেছিল, ওদের জন্য বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, ওখান থেকেও খেয়েছি। আবার মা আমার জন্য ইলিশ মাছ ভাপা করে পাঠিয়েছিল, আর ওটা ভীষণ টেস্টি হয়েছিল। আমি তো পেট ভরে খেয়েছি, বা খাওয়ার পর পেটে ট্যাপটুপ ট্যাপটুপ করছে। দেখালো ব্যাপারটা তো, ও দেখিয়েছে মনে হয়। ওটা হয়েছে, তোমারটা থেকে আমারটা বেশি সুন্দর হয়েছে। যাই হোক, ওদের বেরোতে বেরোতে কিন্তু প্রায় 6:30 পৌনে 7টা বেজে গেছিলো। আর তখন ওরা বেরোচ্ছিলো, আমি বললাম একটু টাটা করে দে, আমি আর ক্যামেরা ধরতেই পারছি না, তোরা ক্যামেরা ধরেই টাটা করে দেয়। আর আমি তখনও ওইভাবেই শুয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর উঠে আমি তোমাদের ডিজাইনটা দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু আমি একা একাই দেখাচ্ছিলাম, হয়তো ভালোভাবে দেখাতে পারিনি, বাট বেশ সুন্দর হয়েছে। একদম সিম্পলের মধ্যেই করেছিলাম, আর বেশি হ্যাবড়া চ্যাবড়াও করিনি। কারণ কি বলতো, যেহেতু হাত ফাত ফুলে গেছে না, শাখা টাকাগুলো ওপর দিকে ওঠানো যাচ্ছিল না, ওই জন্য সেরকম ডিজাইন তো আসেইনি। আর হাতগুলো একদমই ছোট ছোট আমার। যাই হোক, মেয়েটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি, আর ভীষণ ভালো কাজ করেছে। এবার হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া করার পর আমি বসেছিলাম হচ্ছে শীতের যত জামা প্যান্ট ছিল তন্ময় সব একটা ট্রলিতে ভরে খাটের নিচে ঢুকিয়ে দেওয়ার জন্য। আর সেই কাজ নিয়েই আমার প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো করতে করতে। ততক্ষণে দেখলাম কালার আসাও শুরু হয়ে গেছে। হয়তো পেছনেরটা এত তাড়াতাড়ি কালার আসেনি, বাট সামনের কালারটা অনেক তাড়াতাড়ি চলে এসেছিল। এবার ঝটপট আমি ঘুমিয়ে পড়ি, আর কালকে দেখা হচ্ছে স্বাদের ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।